আমার প্রিয় ভিউয়ার্স সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এলআইসি আবার একটা প্ল্যান নিয়ে। তা সিঙ্গেল প্রিমিয়াম এককালীন জমা করেন অনেকে, দিয়ে অনেকে মাসে বা বছরে এরকম ওই পেনশন নেন, অনেকে আবার মাসে মাসে এমআইএস এর হিসেবে টাকা নেন, আবার অনেকে করেন কি একবারই জমা করেন, দিয়ে 10 বছর 15 বছর 20 বছর পরে একবারে একটা ম্যাচুরিটি লামসাম বিরাট বড় অ্যামাউন্টের টাকা উইথড্র করে নেন বা ম্যাচুরিটির সময় এটা নেন, ফিক্সড করা যাকে বলে। তো এইরকমই একটা প্ল্যান, একবারই জমা দেব ফিক্সডের মতো, বারে বারে মানি ব্যাক পাবো 3 বছর পর পর, যার নাম হচ্ছে এলআইসিতে বিমা বাচত। এই বিমা বাচত প্ল্যানটার নাম বলতে গেলে তার একটু হিস্ট্রি অর্থাৎ ইতিহাস একটু বলে নিতে হবে, না হলে বিভ্রান্ত হবেন অনেক সময়। সেটা বলে নি যে এই বিমা বাচত পলিসিটা প্রথমে স্টার্ট হয় 18/8/2005-এ। নাম ছিল বিমা বাচত, টেবিল নাম্বার ছিল 175। সেটা চলে যায় 1/1/2014-তে, আবার মডিফাইড হয়ে নতুন করে ঘুরে আসে 7/1/2014-তে। নাম হয় নিউ বিমা বাচত, টেবিল নাম্বার হয় 816। ওইটা আবার চলে যায় 16/1/2020-তে, আবার মডিফাইড হয়ে চলে আসে 1/2/2020-তে। নাম হয় বিমা বাচতি, কিন্তু টেবিল নাম্বার হয়ে যায় 916। এই 916টা আবার নতুন করে মডিফাইড হয়েছে এই 12/7/2024-এ, সেটাই এখন চলছে। এইটা নিয়ে আমি এখন আলোচনা বিস্তারিতভাবে করব। এই প্ল্যানটা প্ল্যান ফিচার্স হচ্ছে কি, যে সিঙ্গেল প্রিমিয়াম নন লিঙ্ক প্ল্যান উইথ প্রফিট মানি ব্যাক প্ল্যান। এন্ট্রি এজ হচ্ছে যে 15 বছর বয়স থেকে 50 বছর বয়স পর্যন্ত মানুষেরা করতে পারবে, আর ম্যাচুরিটিটা এজ হবে 65 বছর। টার্ম এখানে 3খানা, 9 বছর, 12 বছর এবং 15 বছর। আর সাম অ্যাসেট 3 রকমের আছে 3টে টার্মের ক্ষেত্রে। 9 বছর হলে 35,000 টাকা মিনিমাম, আর যদি 12 বছর হয় তাহলে হবে 50,000 টাকা মিনিমাম সাম অ্যাসেট, আর যদি 15 বছরের হয় তাহলে মিনিমাম সাম অ্যাসেট হবে 70,000 টাকা। তারপরে মাল্টিপল 5,000 টাকা করে বাড়তে থাকবে, আর ম্যাক্সিমাম নো লিমিট 3টের ক্ষেত্রেই। এই পলিসিটা লোন পাওয়া যায় 1 বছরের পর থেকে। পলিসিটা স্যারেন্ডারও করা যায় এনি টাইম, তবে স্যারেন্ডার করলে সবসময় কিন্তু লস হয়, সেই কারণে স্যারেন্ডার না করাই ভালো। এই পলিসিটাতে কোনো রাইডার নেই, ট্যাক্স বেনিফিট পাওয়া যায়, ট্যাক্স রিবেট পাওয়া যায় 80C-তে। আর পলিসিটার ডেথ বেনিফিটটা হচ্ছে 5 বছরের আগে যদি ডেথ হয় তাহলে শুধু সাম অ্যাসেটটা পাবে, আর 5 বছরের পরে যদি ডেথ হয় তাহলে সাম অ্যাসেট প্লাস লয়্যালটি, ওটা একটা বোনাস লয়্যালটি অ্যাডিশন, সেটা পাওয়া যায়। আর সার্ভাইভাল বেনিফিটগুলো হচ্ছে কি, যে মানি ব্যাক পাওয়া যাবে সাম অ্যাসেটের ওপরে 15% করে 3 বছর পর পর। এবারে 3টে টার্মের ক্ষেত্রে বলি, যেমন 9 বছরের যদি টার্ম নেওয়া হয় তাহলে 3 বছরে একটা মানি ব্যাক, 6 বছরে সেকেন্ড মানি ব্যাক, তারপরে 9 বছরের মাথায় ম্যাচুরিটি ভ্যালুটা পাওয়া যাবে। তারপরে যদি 12 বছরের টার্ম নেওয়া হয় তাহলে 3 বছর, 6 বছর, 9 বছর, 3টে সাম অ্যাসেটের ওপর 15% পাওয়া গেল। তারপরে ম্যাচুরিটির সময় 12 বছরের মাথায় ম্যাচুরিটি ভ্যালুটা পাওয়া যাবে। এবারে যদি 15 বছরের টার্ম নেওয়া হয় তাহলে 4টে মানি ব্যাক আসবে, 3 বছরে একটা, 6 বছরে একটা, 9 বছরে একটা, 12 বছরে একটা, সাম অ্যাসেটের ওপর 15% করেই পাওয়া যাবে। তারপরে 15 বছরের পরে ফুল সাম অ্যাসেটের মানে ফুল ম্যাচুরিটিটা পাওয়া যাবে। আরে ম্যাচুরিটি ভ্যালুটা আবার কিরকম হবে? ম্যাচুরিটি ভ্যালুটা হবে যে যে মূল প্রিমিয়ামটা দেওয়া হয়েছিল সেই প্রিমিয়ামটা এবং 15 বছরের যে লয়্যালটি বোনাসটা হয়েছে, লয়্যালটি অ্যাডিশন, সেইটা পাওয়া যাবে। এইবারে একটা যদি এক্সাম্পল দিই, ধরুন একজন 30 বছর বয়সের মানুষ ওই 15 বছরের টার্মের পলিসিটাই তিনি করলেন, মোটামুটি 5 লাখ টাকা জমা করবেন বলে তিনি ঠিক করলেন। তাহলে
এই বয়সের মানুষের ওই প্রিমিয়াম এবং জিএসটি এই দুটো নিয়ে টোটাল পড়বে 5,03,295 টাকা। আর সাথে সাথেই কিন্তু সামাসোরটা হয়ে যাবে 6,55,000 টাকা। আর সামাসোর যেটা হচ্ছে সেটাই তার ইন্স্যুরেন্স কভারেজ থাকবে। তাহলে এই অবস্থায় যদি হয় 15 বছর টার্মে, তাহলে 3 বছর পর পর মানি ব্যাক যেটা পাওয়া যাবে সামাসোরের উপরে 15% করে, তাহলে 3 বছরের মাথায় ব্যাক যেটা আসবে 98,250 টাকা। আবার 6 বছরের মাথায় ওই 98,250 টাকা, 9 বছরের মাথায় আবার 98,250 টাকা এবং 12 বছরের মাথায় 98,250 টাকা। এই 4 বার যে মানি ব্যাক পাওয়া গেল সেটা টোটাল করলে দেখা যাচ্ছে 3,93,000 টাকা হয়। এবারে ম্যাচুরিটি হবে 15 বছরের মাথায়। 15 বছরের মাথায় ম্যাচুরিটিতে কি পাওয়া যাচ্ছে, যে মূল যে প্রিমিয়ামটা ছিল জিএসটি বাদে সেইটা প্লাস 15 বছর যে লয়্যালটি বোনাস মানে অ্যাডিশন, লয়্যালটি অ্যাডিশন সেটা পাওয়া যাবে। সেটা মিলে হচ্ছে 6,78,122 টাকা। তাহলে আগের যে 4 বার মানি ব্যাক এবং ম্যাচুরিটি ভ্যালু সব নিয়ে পাওয়া যাচ্ছে 10,71,122 টাকা। এবারে একটা কথা বলি, যে মানি ব্যাক যেগুলো এলো 4 বার, সেই টাকাগুলোকে যদি খরচা না করে রিইনভেস্ট করা হয়, অর্থাৎ 3 বছরের মাথায় যে মানি ব্যাকটা এসেছিলো সেটা যদি আমি 12 বছরের জন্য রিইনভেস্ট করি, আবার 6 বছরের মাথায় যেটা এসছে সেটা 9 বছরের জন্য ইনভেস্ট করি, আবার 9 বছরের মাথায় যেটা এসছে সেটা 6 বছরের জন্য এবং 12 বছরের মাথায় যেটা এসছে সেটা 3 বছরের জন্য, টোটালটাই যদি আমি ঘুরিয়ে 15 বছরের মাথায় সব টাকাগুলো নিতে চাই এক কাছে করে রিইনভেস্ট করে, তাহলে কিন্তু 2.5 থেকে 3.5 লাখ টাকা মতো আরো বাড়বে। যেমন ওইটা যদি আমি ধরে নিই তাহলে কি হচ্ছে, 10,71,122 টাকার সাথে যদি 2,75,000 অ্যাড করি 13,46,122 টাকা পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে এলআইসি পাবলিক সাপোর্ট চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে কি হবে, ইনফরমেটিভ ভিডিও এলআইসির আরো পেয়ে যাবেন। লাইক শেয়ার করতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন ও মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাবেন। এই সিঙ্গেল প্রিমিয়াম এককালীন দিয়ে যদি আপনারা 15 বছর 20 বছরের মাথায় একবারে নিতে চান, তাহলে সিঙ্গেল এন্ডোমেন্ট প্ল্যানটি এই বাঁ দিকের ভিডিওটিকে ক্লিক করে দেখুন। আর যদি মনে করেন যে আদার্স আর একটা মানি ব্যাক প্ল্যান 20 বছরের জন্য আমরা দেখতে চাই, তাহলে এই এলআইসি রিয়ালিটি প্ল্যান আছে, এটা ডান দিকের ভিডিওটি ক্লিক করে দেখুন। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।